গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম শিটংয়ের কমলা লেবুর খোঁজে। যাই হোক, সেখানে সপ্তাহান্তে দারুণ উইকেন্ড কাটিয়ে এবার পালা আমার আপনার সবার প্রিয় পাহাড়ের রানী দার্জিলিংকে ঘুরে দেখার। শৈশব থেকে যৌবন কিংবা যৌবন থেকে বার্ধক্য, পাহাড় প্রেমী মানুষের মনন চিত্তে এক আবেগের নাম এই শহর। বিভিন্ন ঋতুতে দার্জিলিং বিভিন্ন রূপে ধরা দেয় আপামর পর্যটকের কাছে। তবে শীতকালে, বিশেষ করে ক্রিসমাস ও নিউ ইয়ারের সময়, এই দার্জিলিং সেজে ওঠে নতুনভাবে। অগুন্তি মানুষের ঢল নামে ম্যাল রোডে, বন্ধু বান্ধবদের সাথে হই হুল্লোড়, শপিং, খাওয়া দাওয়া সবই রয়েছে। তার সাথে যেটা উপরে পাওনা তা হলো কাঞ্চনজঙ্ঘার এই অপার্থিব রূপ। সন্ধান দেব মেলের কাছেই দুর্দান্ত একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের। এর সাথে থাকছে পায়ে হেঁটে ঘোরার মতো বিভিন্ন জায়গার সন্ধান। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, শীতে পাহাড়ের রানী দার্জিলিং। আজ এই শিটং ছেড়ে বেরোনোর পালা। আছে না কোনো কোনো জায়গা একদম মনের অন্তরে পুরো গেঁথে যায়, সেরকমই হলো এই শিটং। এই দুটো দিন দারুণ সুন্দর কাটালাম। সত্যি কথা বলতে এটা আমার প্রথমবার শিটং আসা, তবে প্রথমবারেই যে আমার মন জিতে নেবে এরকম সৌন্দর্যে ভরা শিটং সত্যি সত্যি কিন্তু আগে জানতাম না। এক কথায় বলতে গেলে কি নেই, চারিদিকের জঙ্গল, পাহাড়, পাখি, বলতে গেলে একেবারে প্রকৃতি তার সবটুকু উজাড় করে সাজিয়ে তুলেছে এই সুন্দর শিটংকে। এছাড়া তো রয়েছে কমলালেবুর গাছ, এবং ভাগ্য ভালো থাকলে আপনারা কিন্তু ওয়াইল্ড লাইফ দেখতে পাবেন। যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ জায়গা হলো এই শিটং। আর যেটা অপরন্ত পাওয়া সেটা হলো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। সত্যি কথা বলতে আগে আমি যখন আসছিলাম তখন এত ফগি ওয়েদার ছিল, এক্সপেক্ট করতেই পারিনি যে এতটা ক্লিয়ার দেখতে পাবো। বাট সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে এরকম সুন্দর শিহরণ জাগানো কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে এক কথায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। একটু পরে আমরা চেক আউট করবো নিচে ব্রেকফাস্ট করে। আর দারুণ সুন্দর কিন্তু একটা ঝলমলে রোদ বেরিয়েছে, চারিদিকটা কিন্তু বেশ ঝলমল করে উঠছে। ঠিক ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে মুংপু শহরটা রয়েছে, মানে গ্রাম বলতে গেলে শহর তো নয়, ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম। আর নিচে ওই যে আমরা যেখানে কালকে শ্যুট করছিলাম সেই কমলালেবু বাগান। আর এদিকটা একদম কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও রয়েছে, মানে সকাল থেকে কিন্তু আপনারা আসলে এখানে কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন। আর এখানকার গ্রামের মানুষের এত সুন্দর ব্যবহার, আর সবাই এত অতিথি পরায়ণ, মানে কিছু চাইতে হচ্ছে না নিজেদেরকে, সব হাতের কাছে এগিয়ে দিচ্ছে, একেবারে যাকে বলে একদম নিজের মতো করে নেওয়া। এইরকম দৃশ্য দেখলে কে না ছিটকে যাবে। মানে সত্যি কথা বলতে এক কথায় ওভারঅল কিন্তু শিটং এলে স্মৃতির একগুচ্ছ থলি হাতে বাড়ি ফিরবেন। যাই হোক, এবার নিচে যাবো ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে যাওয়ার পালা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে বিভিন্ন জায়গা ঘুরে দেখবো আজ। একদম প্রথমে এসে পৌঁছালাম নামথিং পুখরি বা হনুমান পয়েন্টে। চারিদিকে পাইন গাছ ও কুয়াশায় ঢাকা এই নামথিং পুখরি হলো নির্জন পবিত্র এক লেক। এখন জল না থাকলেও বর্ষায় থাকে তা কানায় কানায় পূর্ণ। এই লেকেই দেখতে পাওয়া যায় বিপন্ন প্রজাতির প্রাণী হিমালয়ান স্যালামান্ডার, যা অনেকটা গিরগিটির মতো দেখতে। চারিদিকটা শান্ত, বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে দিতেই পারেন। শিটং থেকে দার্জিলিং যেতে আমাদের সময় লাগবে মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টার মতো। যাই হোক, এরপর এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে চারদিকটা ঢাকা রং বেরঙের বনে ফুলে, আর তার মাঝে বিরাজ করছে 300 বছরের পুরনো বৌদ্ধ মনেস্ট্রি। নামথিং লেক দেখে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম তারলংভ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। জায়গাটা কিন্তু অপূর্ব সৌন্দর্যময়, কারণ এখানে চারিদিকটা বনু ফুলে ঘেরা এবং সামনে থেকেই দৃশ্যমান সদা সুন্দর কাঞ্চনজঙ্ঘা। আর এই মনেস্ট্রির বিশেষত্বটি হলো এই মনেস্ট্রিটি 300 বছরের পুরনো একটি মনেস্ট্রি। সে যুগে রাজা রানীরা কিন্তু এখানে থাকতেন এবং তাদের ঢাল তরোয়াল কিন্তু এখানে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। একেবারে কিন্তু চারিদিকে শান্তি বিরাজমান করছে, ফ্ল্যাগগুলো উঠছে। আর এই হলো কিন্তু এই মনেস্ট্রিগুলো, এগুলো কিন্তু প্রায় 300 বছরের পুরো ধ্বংসস্তূপ বলতে গেলে, মানে তাও অনেকটা ঠিকঠাক আপাতত রয়েছে।
এখানে আসলে কিন্তু বেশ একটা শান্ত পরিবেশ অনুভব করতে পারবেন। এটি এখন বর্তমান মনেস্ট্রি, যেটি কিন্তু ভালোভাবে রেনোভেট করা রয়েছে। এর ভিতরেই কিন্তু মানুষজন প্রেয়ার করে থাকেন। আর এই পুরো মনেস্ট্রিটি কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন পুরো মাটির দেওয়াল, আর ভিতরে কিন্তু প্রার্থনা কক্ষ রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এই বুদ্ধ মনেস্ট্রির ভিতরটা পুরো কিন্তু কাদা মাটি দিয়ে তৈরি করা, মানে পুরো স্ট্রাকচারটাই কিন্তু ন্যাচারালভাবে। এবং লেখা রয়েছে দেখলাম যে যেটার যে রং করা রয়েছে সেগুলো কিন্তু প্রাকৃতিক উপাদান, যেমন ঘাস, ফুল, এইগুলো দিয়ে যে রং তৈরি হয় সেই রং দিয়ে কিন্তু রং করা। এছাড়াও দেখলাম বড় বড় সিন্ধুকে রয়েছে সেই যুগের রাজা রানীদের তলোয়ার এবং অস্ত্রশস্ত্র। আর আমি একটা ইনফরমেশন এখান থেকে সংগ্রহ করলাম যে যখন বৌদ্ধ সন্ন্যাসীরা মারা যেতেন তখন কিন্তু তাদের এই স্তূপগুলির মধ্যে কিন্তু সংরক্ষণ করা হতো, মানে তাদের যে মৃতদেহ সেগুলো কিন্তু এই স্তূপের ভিতরেই সংরক্ষিত হতো। মনেস্ট্রি ঘুরে আমরা এখন এসে পৌঁছলাম আই লাভ শিটং ভিউ পয়েন্টে। জায়গাটা ভীষণ সুন্দর। শিটং ঘুরতে এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে একদম ভুলো না। আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে। কখনো সঙ্গী হচ্ছে ঘন জঙ্গল, আবার কখনো নীল আকাশ। এভাবে বেশ খানিকক্ষণ খারাপ রাস্তার বিদ্রোহ সহ্য করে পৌঁছে গেলাম মহালদিরাম টি গার্ডেনে। শিটং ঘুরতে এলে এই টি গার্ডেনটি ঘুরে দেখতে একদম ভুলবে না। যত দূর চোখ যায় শুধুই চায়ের বাগান, আর তার সাথে নাকে ভেসে আসে একটা হালকা সুগন্ধ। এই মুহূর্তে রয়েছি মহালদিরাম টি স্টেটে। আমরা তিনজন আর কি ঘুরতে ঘুরতে আসলাম, আর আমি এক কাপ চা নিলাম। এরা তো খাচ্ছে না চা। কেমন লাগছে মহালদিরাম টি স্টেট? প্রথম কথা তো ভীষণ খিদে পাচ্ছে, মানে এই জায়গাটা আমরা ফার্স্ট বার, তাই তো? হ্যাঁ একদম, যেটা আমি বলছিলাম ভীষণ খিদে পাচ্ছে। তার কারণ এখানে ওয়েদারটা এতটা সুন্দর, আমার খিদেটাকে মনে হচ্ছে না আরো বাড়িয়ে আরে মানে চারিদিকে চা বিস্তৃত হয়ে রয়েছে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চা বাগান বিস্তৃত হয়ে রয়েছে, চা বিস্তৃত নয়, চা বাগান। ঠিক আছে, ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। একটু ভুল একটা হয়। হ্যাঁ, ওরে উঠতি ট্রাভেল ব্লগার তো একটু ভুল হয়। খুব সুন্দর লাগছে কারণ এত পরিষ্কার ওয়েদার, তার সাথে কাঞ্চনজঙ্ঘা পুরো বিস্তৃতভাবে দেখা যাচ্ছে। দারুণ লাগছে। দারুণ লাগছে। এখানে কি প্রিয় বান্ধবীকে নিয়ে আসা হবে ভবিষ্যতে? দেখা যাক। একদম একদম, মানে ওর বিয়ে তো আমাকে খেতেই হবে, ঠিক আছে? নিমন্ত্রণ না করলে কিন্তু পিটাও ধরে। যাই হোক, চলো এরপর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব। এই মহালদিরাম টি স্টেট থেকে বেরিয়েই রয়েছে একটা একদম পাহাড়ের সাইডে কাঞ্চনজঙ্ঘা ভিউ ধাবা, আর সেখানে এসে বসে গেলাম হচ্ছে মানে গরম গরম পাহাড়ি মোমো খেতে। আর এখানকার যিনি দিদি রয়েছেন তিনি কিন্তু পুরো মোমোটা সার্ভ করলেন, ঠিক আছে? মানে একেবারে কিন্তু ম্যাডামের হাতে আজকে মোমো খাবো। আর এখানে কিন্তু স্নেহাশিস চপস্টিক্সে খাবে, মানে মানে ব্যাপারই আলাদা। আর এখানে আমাদের সারথী ভাই আছে, খায় কাট দিদি ভাইয়া। আর এদিকে হচ্ছে অর্ণব রয়েছে। তো এরকম গরম গরম মোমো খেতে খেতে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখার কিন্তু পুরো ব্যাপারটাই পুরো আলাদা। যাই হোক, জাস্ট গরম গরম মোমোটাই এখন এনজয় করব। ভিডিও চলতেই থাকবে, তবে এই মোমোর সাথে কিন্তু কোনো ভাগ হবে না। আজকের মতো সাইট সিনের গল্প এখানেই শেষ। চলুন ঝটপট দার্জিলিং পৌঁছানো যাক। আমাদের যোগীঘাট ও মুম্পু হয়ে পৌঁছানোর কথা ছিল দার্জিলিং, তবে রাস্তা বন্ধ থাকায় আমরা আজ অন্য রাস্তা দিয়ে যাব। স্ক্রিন থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরিও না। আমরা এখন যাচ্ছি বাগোড়া ফরেস্টের মধ্য দিয়ে। চারিদিকে পাইন গাছের জঙ্গল যেন এক আলো আঁধারের পরিবেশ সৃষ্টি করেছে। ড্রাইভার দাদার কাছে শুনলাম এখানে নাকি মাঝে মাঝে লেপার্ডও দেখা যায়। যাই হোক, অবশেষে জঙ্গল ছেড়ে এবার আমরা উঠলাম সেই চেনা পথ, হিলকার্ট রোড। ডান দিকে টয় ট্রেনের লাইন, আর আমাদের সাথী হলো মেঘেদের ঢল। মাঝে মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করে বসে, আচ্ছা দাদা, এত জায়গা থাকতে এতবার করে দার্জিলিং যাও কেন? আমি শুধু একটাই উত্তর খুঁজে পাই, যতই অফবিট সুন্দর হোক না কেন, দার্জিলিং যেন সবটা জুড়েই। একদিকে মেঘেদের খেলা, অন্যদিকে মেলে বন্ধুদের আড্ডা, অফুরন্ত স্ট্রিট ফুড, আর একটা যেন ভাইব রয়েছে যেটা ভাষায় প্রকাশ্য নয়। আগেও বহুবার দেখিয়েছি, তাও বলে রাখি,
এই হলো পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিংয়ে বহু হোটেল রয়েছে, তবে আজ আপনাদের খোঁজ দেব এমন একটি হোটেলের যেটি মেল থেকে কিছুমাত্র ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। রাস্তাটাও ভীষণ প্লেন এবং যারা বয়স্করা থাকবেন তাদের জন্য কিন্তু হবে ভীষণই সহজ। দারুণ একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। ট্যারিফ নিয়ে তো আলোচনা করবই, আগে একটু হোটেলটা দেখে নিয়ে চলুন চটপট। অবশেষে একটা লং জার্নি শেষে পৌঁছে গেলাম আমাদের দার্জিলিংয়ের হোটেলে। এই হোটেলটা কিন্তু আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম। সত্যি কথা বলতে হোটেলটা কিন্তু অনেক বড়, মানে তোমরা আসলে কিন্তু সবসময় মোটামুটি রুম অ্যাভেলেবেল থাকার চান্সটা বেশি। এবার চলুন ছোট্ট করে আপনাদের একটু রুম ট্যুরটা শেয়ার করে দিই, আপনাদের দেখিয়ে দিই এই রুমে কী কী রয়েছে। এই হচ্ছে ফুল রুম, দেখতে পাচ্ছ একদম কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে প্রথমেই, আর ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশ মোটা, যেহেতু এখন শীতকাল আর সবসময় মোটামুটি দার্জিলিংয়ে যেহেতু শীত থাকে এই জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। তার সাথে দিয়েছে হচ্ছে হোয়াইট টাওয়াল, সাবান রয়েছে ছোটো ছোটো দুটো, আর দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজানো গোছানো, এবং এর পাশেও একটি সিঙ্গেল বেড রয়েছে। একদম কিন্তু সোজাসুজি রয়েছে একটা ছোট্ট দেখে মিরার। বেশ সাজানো গোছানো একটা হোটেল। এখানে রয়েছে 4টে গ্লাস, এখানে রয়েছে জলের মাগ, আর এই হচ্ছে এই হোটেলের মেনু, মানে হোটেল অঞ্জলির মেনু। যে কি কি মোটামুটি দেখলাম, যেটা আমি দেখলাম বেশ রিজনেবল দাম কিন্তু রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু ফোন করেই অর্ডার করে নিতে পারো। রুমের একদম সাথেই রয়েছে একটা ক্যাবিনেট স্পেস, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র ব্যাগপত্র কিন্তু রাখতে পারো। বেশ কিন্তু সুবিধা হবে মোটামুটি। তো এখানে কিন্তু এক্সট্রা বালিশ কম্বল চাইলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কিন্তু পুরো রুমটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক লেগেছে। তোমরা চাইলে কিন্তু এই হোটেলটা বুক করে চলে আসতেই পারো। বেশ সুন্দর, বাজেট ফ্রেন্ডলি এবং তার সাথে সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে তোমরা পেয়ে যাবে। এবার চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও দেখতে পাচ্ছি কিন্তু বেশ ছোট্টখাট্ট দরজা রয়েছে, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হচ্ছে 24 আওয়ার্স হচ্ছে গিজারের বা গরম জলের সুবিধা, যেটা তোমরা কিন্তু এই হোটেলে পেয়ে যাচ্ছ। সাথে রয়েছে একটা হ্যান্ড ওয়াশের জন্য বেসিন রয়েছে, কল রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। একটু বাথরুম পরিষ্কার না হলে একটা প্রবলেম হয় সবারই, তো এই হোটেলে কিন্তু বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই হোটেলটা তো ভালোই লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সাধারণত মানুষের যেরকম ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলি হোটেল দরকার হয় ঠিকঠাক, মানে একদম কিন্তু হাইজেনিক দেখলাম, মানে একদম পুরো পরিষ্কার বলতে পরিষ্কার আছে একদমই তাই। কেমন লাগলো ভাই? আমার খুব পরিষ্কারই লাগছে, কারণ সাথে রুম থেকে শুরু করে বাথরুমটা খুবই পরিষ্কার, আর হোটেল প্রাইস আন্দাজে ঠিকঠাক রুম আছে। আমরা আজকে সব বন্ধুরা মিলে দার্জিলিং এ এসে একেবারে হই হই কাণ্ড বাজিয়ে দেবো। তাহলে চলুন, অনেকটা যেহেতু জার্নি করে এসেছি একটু ফ্রেশ হবো, তাই তো? একদম ফ্রেশ হয়ে নি, তারপর কিন্তু একদম খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। ওরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে, আর ওদের সামলানো মুশকিল ভাই। জাস্ট হোটেলে চেক ইন করলাম আর রুমে ব্যাগপত্র রেখে দৌড়ে চলে আসলাম লাঞ্চ করতে, কারণ কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 4:23, মানে এখনও আমাদের কিন্তু লাঞ্চ হয়নি। সেই কখন বেরিয়েছিলাম শিটং থেকে। সাইট সিন করতে করতে যেটা হয় একটু দেরি হয়ে গেছে, তারপর রাস্তা বন্ধ ছিল। যাই হোক, আজকের কিন্তু লাঞ্চে রয়েছে হচ্ছে গরম গরম ভাত, মাছের ঝোল। আমি বলেছি বেশি কিছু দিও না, একদম কিন্তু সিম্পল মাছের ঝোলটাই আমার এখন লাগবে। ওরা চিকেনের বদলে দিয়েছে গরম গরম মাছের ঝোল। আপনারা আসলে কিন্তু ওরা খুব ভালোভাবেই সমস্তটা খাবার পরিবেশন করবেন, কোনো চিন্তা নেই। আমাদের যেহেতু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু এই ব্যবস্থা করতে হয়েছে, আর আমারও সেরকম বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না। ভাই তোর কেমন লাগছে খাবার দাবার বল? এরকম কনকনে ঠান্ডা, এরকম গরম গরম ভাত, ডাল আর পাঁপড় ভাজার বেগুনিতেই হয়ে যেত, কিন্তু তার সঙ্গে মাছের ঝোলটাও দিয়েছে, জমে গেল ব্যাপারটা। মানে এতদিন পর মাছের ঝোলটা পেলি এখানে এসে, কেমন লাগছে? পেট পুরে খেতে হবে। যাই হোক, আমি একটু খাওয়া শুরু করি, আর তারপর কিন্তু একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে যাব দার্জিলিং মেলে পাইচারি করতে। খানিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কি এবার মনে হচ্ছে তো যে দার্জিলিং এসেছি? হোটেল থেকে সহজ রাস্তা, একেবারে সোজা গান্ধী রোড ধরেই তারপর সেই চেনা জায়গা, সেই মেলের রাস্তা। চারিদিকে প্রচুর আলোকসজ্জা, রাস্তায় প্রচুর মানুষের আনাগোনা। সাবধান, দুর্গাপুজোর ভিড় ভেবে কিন্তু ভুল করবেন না। আর এই সেই হোপ যেখানে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে যায়। তবে এর সামনেই কেন ছবি তোলা তা আমার আজও অজানা। এখন চলে এলাম একদম কিন্তু দার্জিলিং মেলে। আচ্ছা, কোনো দিক দিয়ে কি মনে হচ্ছে ভিড় একটু কম রয়েছে ঠান্ডার জন্য?
একদমই নয়, সবাই যেন উৎসবে মেতে উঠেছে। আর গ্রিনারিজের সামনে দেখুন কি ভিড়টা, জাস্ট সবাই ছবি তোলার জন্য কিন্তু জাস্ট লাইন লাগিয়ে দিয়েছে। মানে যেরকম আমরা চিরাচরিত দার্জিলিং এবং গ্রিনারিজের সামনে যেরকম দেখে থাকি, ঠিক সেরকমই ভিড় রয়েছে কিন্তু এখন দার্জিলিংয়ে। যতই ঠান্ডা থাক, মানুষের আনন্দ কিন্তু থামবে না, উল্লাস শেষ হবে না। মানে সান্টা ক্লজ দিয়েছে, তবে সবাই ছবি তুলছে, একটা আলাদাই ব্যাপার, মানে পুরো গম গম ব্যাপার একটা চলছে, এমনি পপুলার। তাহলে আমরা কি ছবি তুলবো নাকি? যাই হোক, চলুন বন্ধুদের সাথে বছরের শেষটা পায়ে হেঁটে দার্জিলিং মেল চত্বরটা একটু ঘুরে দেখা যাক। আমরা ডিরেক্টর অ্যাক্টর ভরত সেটিলা মঞ্চে নিতাম। এই যে চলে এসেছি সেই পুরনো দার্জিলিংয়ের চিরাচরিত স্ট্রিট ফুডের স্বাদ নিতে। থরে থরে সাজানো রয়েছে নানান ধরনের খাবার। এই দোকানগুলো মূলত এখন চক বাজারেই বসে। আমরা নিয়ে নিলাম 40 টাকায় শেফালি, যা অনেকটা মোমোর মতন খেতে, বেশ ভালো, ইউনিক। এরপর খানিকক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে ডিনারের পালা। এখন ঘড়ি বলছে রাত 10:15। আমরা দার্জিলিং মেল থেকে কিন্তু ফিরে গেছি। আর বাইরে এত ঠান্ডা, আমি আপনাদের জাস্ট ওয়েদারটা একটু দেখিয়ে দেবো। এখন কিন্তু দার্জিলিংয়ে বিশাল ঠান্ডা, মানে জাস্ট ওয়েদারটা দেখুন। এই মুহূর্তে কিন্তু দার্জিলিংয়ে 9 ডিগ্রি, এটা কিন্তু আজকের সবচেয়ে লোয়েস্ট তাপমাত্রা। 9 ডিগ্রিতে মানে পুরো জমে যাওয়ার অবস্থা। তাহলে ভাবুন সামনে গোটা শীতকালে কি হতে চলেছে। যাই হোক, এখন কিন্তু বসে গেছি ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে গরম গরম ডাল ভাত, একটা সবজি রয়েছে, আর সাথে রয়েছে গরম গরম চিকেন কষা। আপনারা চাইলে ভাতের বদলে কিন্তু রুটিও নিতে পারেন। এক কথায় সুন্দর বেশ খাবার দাবার, টেস্টি টেস্টি। দুপুরবেলাও তো খেয়েছিলাম, তো এখন খাবারটা শেষ করে একদম কিন্তু কালকে সকালবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। আজ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। হোটেলের ছাদে উঠে দেখি ওটা কাঞ্চনজঙ্ঘা না, সাদা বরফাবৃত উজ্জ্বল। সম্বিত ফিরল ধীরে ধীরে। সত্যি বলতে এত ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এর আগে আমি কখনো দেখিনি, তাই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েই ছিলাম। গুড মর্নিং ফ্রম দার্জিলিং স্টেশন। মানে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখলাম হোটেল থেকে, সত্যি কথা বলতে একেবারে বাকরুদ্ধ করা। কালকে যখন দার্জিলিং আসছিলাম তখন কিন্তু আমাদের কোনো এক্সপেকটেশনই ছিল না যে এত সুন্দর ঝকঝকে একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তবে মানে বলে না, যার সব ভালো তার শেষ ভালো, একদমই কিন্তু তাই হলো আমাদের সাথে। মানে শেষে কাঞ্চনজঙ্ঘা এতটাই ক্লিয়ার দেখা গেল, মানে একেবারে যেন মনে হচ্ছে সত্যি কথা বলতে কুইন অফ হিলসের মধ্যে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি। এবং কথায় আছে, এই কুইন অফ হিলস কিন্তু কাউকে ফেরায় না। যাই হোক, স্নেহাশিসটা কিন্তু ফটো তুলছে। তো ভাই স্নেহাশিস, কেমন লাগছে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করে? দারুণ ভিউ আসছে না, ছবিগুলো খুব জলদি আপলোড করবো, আপনারা আমার চ্যানেলেও দেখতে পাবেন। যাই হোক, আর অর্ণব তোর কি খবর বল? খুব ভালো লাগছে, কারণ এইরকম ক্লিয়ার মানে ফার্স্ট টাইম আগে কোনোদিন দেখিনি। একদমই তাই। মানে আমি তো বহুবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তবে এতটা ক্লিয়ার কিন্তু তাও আবার এই স্টেশন থেকে, টাইগার হিল থেকে দেখা যায়, তবে এতটা সুন্দর কিন্তু আগে কখনো দেখিনি। দার্জিলিং এলে কিন্তু একদম টয় ট্রেন চাপতে ভুলবেন না, কারণ এই টয় ট্রেন হলো দার্জিলিংয়ের একটি অন্যতম ঐতিহ্য। আমি চিনি তোমারে ও গো বিদেশিনী। এবার নেক্সট টু রাশিয়া হবে নাকি, দার্জিলিং থেকে রাশিয়া হোক তাহলে। সেদিন মনে মনে ইচ্ছা ছিল দার্জিলিং স্টেশন ঘুরে টুরে নিয়ে যাব কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারতে, তবে আজ উইকেন্ড, তার উপরে প্রচুর মানুষের ভিড়, তাই অতদূর না গিয়ে আমরা গেলাম লোকাল একটি ক্যাফে, যার নাম দ্য ক্যারামেল। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, ঠিক কেভেন্টার্সের মতনই কিন্তু সমস্ত রকম ইংলিশ ব্রেকফাস্টের আইটেম কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে।
দার্জিলিং স্টেশন ঘুরে আমরা যাচ্ছিলাম দার্জিলিং মেল চত্বরে ইভেন্টার্স থেকে ব্রেকফাস্ট সারো বলে, তবে খুব জোর খিদে পেয়ে গেছে। স্নেহাশিস আর অর্ণব এখানে কিন্তু বসে গেছে, আর এখানে কিন্তু চলে এসছে। কি কি রয়েছে এর মধ্যে ভাইটু? আচ্ছা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে সসেজ রয়েছে, আচ্ছা সসেজ, স্ক্র্যাম্বলড এগ রয়েছে, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, হ্যাম রয়েছে, আর ব্রেড টোস্ট রয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে হট চকলেট। মানে আমি ফার্স্ট বার কিন্তু দার্জিলিংয়ে এসে ইংলিশ ব্রেকফাস্ট করবো, ঠিক আছে ভাই? এইটুকুনির দাম ভাই 200 টাকা, ভাই 240 টাকা, গায়ে লাগে না? আমি বলবো ঠিকই আছে। না ভাই আমি তো ভাই খাবো না ভাই। হ্যাঁ, এবার যদি তুই লুচি ছোলার ডাল খুঁজিস তাহলে তো ভাই আমাদের কলকাতায় বেশ। আপনাদের বলেছিলাম না যে পায়ে হেঁটে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো আপনারা সহজে ঘুরে যেতে পারবেন। তার মধ্যে প্রথমেই রয়েছে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, মহাকাল মন্দির, নাইট অ্যাঙ্গেল পার্ক, দার্জিলিং জু। এছাড়াও আপনারা গাড়ি ভাড়া করে লোকাল সাইট সিনও করে নিতে পারেন, যার মধ্যে রয়েছে রোপওয়ে, বাতাসিয়া লুপ, টাইগার হিল, পিস প্যাগোডা, হ্যাপি ভ্যালি টি স্টেট, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন প্রভৃতি। এবারে আমাদের দার্জিলিং সফরে আমরা ছিলাম হোটেল অঞ্জলিতে, যেটি দার্জিলিং মেলের খুবই কাছে, একদম গান্ধী রোডের উপর অবস্থিত। প্রত্যেকটা রুম ভীষণ সুন্দর, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এর সাথে রয়েছে রেস্টুরেন্টের ফেসিলিটিও। একেবারে এক কথায় ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। তাহলে চলুন একটু ট্যারিফ সম্পর্কে জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের এই পর্বে আপনারা তো জানেন আমরা কিন্তু ছিলাম হোটেল অঞ্জলিতে। এই হোটেলের কত টাকা থেকে স্টার্টিং প্রাইস একটু সেগুলো একটু জেনে নিই, যাতে আপনাদেরও সুবিধা হয় এবং আপনারা কিভাবে বুক করতে পারবেন সেটা একটু জেনে নিই। এই যে সেলিমদা রয়েছে, তো সেলিমদার কাছ থেকে আমি একটু জেনে নেবো যে দাদা এই হোটেলের মানে এই রুমের ভাড়া স্টার্টিং হচ্ছে কত টাকা থেকে? হ্যাঁ দাদা, আমাদের যেরকম এই হোটেলের ভাড়া আপনারা অফ সিজনে পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকায়। ঠিক মাত্র 999 টাকায়? 999 টাকায় অফ সিজনে। আচ্ছা, আর যেটা সিজন বাড়লে একটু রেটটা বেড়ে যায়, হয়তো 1500-2000 টাকাও যেতে পারে সিজনের টাইম, বলতেছি না। অফ সিজনে কিন্তু 999 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস গান্ধী রোড নিয়ার কানাডা ব্যাংক, আচ্ছা। বিউটি কলেজও বলতে পারেন, যেটা হোটেলের সামনে গাড়ি চলে আসে আমাদের। আরেকটা প্লাস পয়েন্ট আছে, আমাদের হোটেলে আমাদের খাওয়া থাকা সেই প্যাকেজটাও আপনারা নিতে পারেন, এটা ফ্যাসিলিটি আছে। যেরকম আপনাদের লজিং ফুডিং দুজন যদি থাকেন তাহলে আপনাদের ওই 800 টাকা করে পার হেড পড়ে অফ সিজনে। আচ্ছা, আর সিজনে তো রেট অনুযায়ী আপনার টাইম অনুযায়ী রেটটা হয়ে যায়, সেটা নিয়ে সমস্যা নাই। তারপরে আমাদের উপরে ছাদেও দুটো কটেজ রুম আছে, যেটাকে আমরা হোমস্টে বলি, ওটাও ফ্যাসিলিটি আছে। আর ওখানে বসে আপনারা রুমে বসেও আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পারবেন। আর যারা হোটেলে বসে ওরাও কিন্তু ছাদে গিয়ে বসতে পারবে, ছাদের ভিউটা নিতে পারে। আচ্ছা, মানে দার্জিলিং যে আর কি মেন মেল রোড, সেখান থেকে এই হোটেলের ডিস্টেন্সটা পায়ে হেঁটে তাও মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট? মাত্র 5 মিনিট, বাপরে, একদম সোজা রোড। আচ্ছা। তো আচ্ছা, এই হোটেলের এক্সট্রা অ্যামিনিটিস যেমন হচ্ছে 24 আওয়ার্স যেটা হট ওয়াটার, ঠিক আছে, ওয়াইফাই ফেসিলিটি সমস্ত থাকছে তো? একদম 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 আপনাদের ওয়াইফাই থাকছে, টিভি থাকছে, 24 ঘন্টা আপনাদের গরম জল হিটার প্রোভাইড করা হচ্ছে। তারপরে আপনারা যদি এক্সট্রা ফেসিলিটি চান আমাদের হিটারও দেওয়া হচ্ছে, যেটার জন্য এক্সট্রা কস্ট করে, সেটা সমস্যা নেই। তাহলে বলছো স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে বুকিং হবে, তাই তো? অবশ্যই দাদা। তোমরা এই ফোন নাম্বারে বুকিং নাও তো? আচ্ছা, একদম একদম। আপনারা তো জেনে নিলেন সমস্ত ডিটেলস, তাহলে কি করছেন, চলে আসুন এই হোটেল অঞ্জলিতে, ভালোভাবে দার্জিলিং শহরটা উপভোগ করুন। শীতের আমেজে দারুণ লাগবে, কথা দিচ্ছি। দুদিনের নর্থ বেঙ্গল সিরিজ এখানেই শেষ। কেমন লাগলো ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।